জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স-II পঞ্চম ক্লাস, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের প্রথম ক্লাসে আমি মুদাব্বির হোসেন, প্রভাষক, মুরারীচাঁদ কলেজ, সিলেট। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের এই লেকচারটি তৈরি করতে আমি যে কয়টি বইয়ের সাহায্য নিয়েছি, এখানে কয়েকটি টেক্সট বুকের লিস্ট দেয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা এই বইগুলো থেকে আরো বিশদভাবে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর সম্পর্কে জানার সুযোগ পাবে। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর 1945 সালে শকলি একটি আইডিয়া ডেভেলপ করেন, এ সলিড স্টেট ডিভাইস আউট অফ সেমিকন্ডাক্টরস, এবং তিনি এর এর কারণ খুঁজেন। A strong electrical field could cause the flow of electricity within a nearby semiconductor, এবং তিনি tried to build one but it didn't work, তো তখন এটা কাজ করে নাই। 3 বছর পর Bartrain and Bardeen built the first working transistor, the germanium point contact semiconductor, which was designed as the junction sandwich transistor. In 1960, Bell scientist John Ultra developed a new design based on Shockley's original field effect theories. By the late 1960s, manufactured converted from junction-type integrated circuit to field effect devices. এবং শকলি ছিলেন co-inventor of the first transistor and formulator of the field effect theory employed in the development of the transistor and the field effect transistor. ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর সম্পর্কে প্রাথমিক যে কথাগুলা বলা যায়, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এমন একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা ডিপেন্ডস অন ইটস অপারেশন, তার অপারেশনের উপর ডিপেন্ড করে, অন দ্য কন্ট্রোল অফ কারেন্ট কন্ট্রোল করে বাই এন ইলেকট্রিক ফিল্ড দ্বারা কারেন্ট কন্ট্রোল করা হয়। Semiconductor field effect devices are those in which current is controlled by the action of an electric field rather than carrier injection. আমরা বিজেটিতে যেমন দেখি যে ক্যারিয়ার ইনজেকশন দ্বারা যেভাবে কারেন্ট কন্ট্রোল করা হয়, এইভাবে না, কিন্তু আমরা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরে দেখা যায় দ্য অ্যাকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড দ্বারাই কারেন্ট কন্ট্রোল করা হয়। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর আর সো নেমড বিকজ, এই নাম হওয়ার কারণ হলো বিকজ এ উইক ইলেকট্রিক্যাল সিগন্যাল কামিং ইন থ্রো an electrode creates an electrical field তখন ক্রিয়েট হয়, তো the rest of the transistor. The field effect transistor was known as unipolar transistor বলার কারণ হলো current is transported by carriers of one polarity majority, whereas in the conventional bipolar transistor, carriers of both polarities majority and minority are involved. আমরা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এবং এফইটি এবং বিজেটি এর মধ্যে যদি একটা কম্পারেটিভ দেখি, তাহলে বিজেটিতে কালেক্টর কারেন্ট থাকে, এখানে ড্রেন কারেন্ট থাকে, এখানে গেট সোর্স ভোল্টেজ কন্ট্রোল করছে, আর ওখানে বেস কারেন্ট কন্ট্রোল কারেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুটার মধ্যে যে সিমিলারিটি হলো দুটাই অ্যাম্পলিফায়ার্স হিসেবে ব্যবহৃত হয়, সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়, ইম্পিডেন্স ম্যাচিং সার্কিট হিসেবে ব্যবহৃত হয়। আর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের একটি অসুবিধা বিজেটির তুলনায়, যে স্মলার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট, বিজেটির তুলনায় এফইটি
স্মলার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট করে। এর যে ফিচারগুলো হলো, দ্য হাই ইনপুট ইম্পিডেন্স থাকে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের, লো আউটপুট ইম্পিডেন্স থাকে, লো নয়েজ লেভেল মেক এফইটি। আর তার অ্যাপ্লিকেশন যেগুলো হলো, অ্যাপ্লিকেশন যদি আমরা as a buffer amplifier where isolated the proceeding stage from the following stages, এই দুটা স্টেজে যদি আমরা দেখি, ফেজ শিফট অসিলেটরে the high input impedance of FET is especially valuable in phase shift oscillator to minimize the loading effect। আর ভোল্টমিটারসে দেখা যায় the high input impedance of FET is useful in voltmeters to act as an input stage। এফইটি এবং বিজেটি এর মধ্যে একটা তুলনামূলক আলোচনা। এফইটি হলো ভোল্টেজ কন্ট্রোল ডিভাইসেস আর বিজেটি হলো কারেন্ট কন্ট্রোল ডিভাইসেস। এটা হলো হায়ার ইনপুট ইম্পিডেন্স, এটা হলো লোয়ার ইম্পিডেন্স। এফইটি লেস সেন্সিটিভ টু টেম্পারেচার ভেরিয়েশনস, বিজেটি higher sensitive to temperature variation। FET unipolar device, BJT bipolar device। FET smaller or easily integrated chips, আর BJT bigger IC difficult to integrated chips। FET a high switching speeds, BJT lower switching speed। FET less noisy, BJT more noisy। ক্লাসিফিকেশন অফ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরস, ফেট দুর্ভাগে ভাগ করা যায়। জেফেট, এটা হলো মসফেট, জেফেট জাংশন ফেট, এটা আবার দু প্রকার, এন চ্যানেল পি চ্যানেল। মসফেট মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফেট, এটা দুই প্রকার, ডিপ্লেশন টাইপ, এনহ্যান্সমেন্ট টাইপ। ডিপ্লেশন টাইপ দুই প্রকার, পি চ্যানেল এন চ্যানেল, এনহ্যান্সমেন্ট টাইপ পি চ্যানেল এন চ্যানেল। আমরা এবার আলোচনা করব জাংশন ফেট বা জেফেট নিয়ে। জাংশন ফেটের তার junction FET construction and characteristics of junction FET। JFET is a three terminal device, এখানে তিনটা টার্মিনাল থাকে। one terminal capable of controlling the current between the other two, অন্য দুটার কারেন্টকে একটা টার্মিনাল কন্ট্রোল করার সুযোগ পায়। এখানে তিনটা টার্মিনালের নাম হলো ড্রেন, সোর্স, গেট। সোর্স এবং গেট, সোর্স কানেক্টেড টু দ্য এন চ্যানেল, ড্রেন কানেক্টেড টু দ্য পি চ্যানেল। সোর্স হলো, দ্য সোর্স ইজ দ্য টার্মিনাল, এমন একটি প্রান্ত হুইচ মেজরিটি ক্যারিয়ার্স এন্টার দ্য সিলিকন বার, সিলিকন বারের মধ্যে মেজরিটি ক্যারিয়ার প্রবেশ করে যে প্রান্ত দিয়ে, সেটাই হলো সোর্স। টার্মিনাল থ্রো হুইচ মেজরিটি ক্যারিয়ার্স লিভস দ্য বার, এই বার থেকে মেজরিটি ক্যারিয়ার গুলা বের হয়ে যায় যে প্রান্ত দ্বারা, সেটা হলো ড্রেন। কন্ট্রোলস ড্রেন কারেন্ট ইন হুইচ রিভার্স বায়াস, গেট কি করে ড্রেন কারেন্টটাকে কন্ট্রোল করে এবং যেটা রিভার্স বায়াসে থাকে। তাহলে এখানে আমরা এন চ্যানেল টু টাইপসেস অফ জেফেট, পি চ্যানেল, এন চ্যানেল এবং পি চ্যানেল। আমরা এখানে পি চ্যানেলকে যদি দেখি, পি চ্যানেলে তিনটা প্রান্ত থাকে, ড্রেন, গেট, সোর্স, এবং একইভাবে এন চ্যানেলেও তিনটা প্রান্ত, ড্রেন, গেট, সোর্স। এন চ্যানেল ইজ মোর ওয়াইডলি ইউজড। এখানে এন চ্যানেল এবং পি চ্যানেল দুটারই প্রতীক দেখানো আছে। এন চ্যানেলের অ্যারো চিহ্ন, গেটের অ্যারো চিহ্ন ভিতরের দিকে, আর পি চ্যানেলের গেটের অ্যারো চিহ্নটা বাইরের দিকে, এই দুইটা হলো পার্থক্য। আচ্ছা, এখন আবার আমরা একটা ওভারভিউ দেখিয়েছি এন চ্যানেল এফইটি এর ওভারভিউ। এখানে ভিতরে যে সিলিকন বার, যেটা সিলিকন বার, সিলিকন বারের একটা প্রান্ত, দ্য টু এন্ডস অফ দ্য বার ইজ নোন সোর্স এন্ড ড্রেন, একটা প্রান্ত ড্রেন এবং একটা প্রান্ত সোর্স। আর বাইরে যে আবরণ যেটা, এটা এই যে দেখানো হয়েছে, এটা হলো গেট। আর ভিতরে যে বার, এটা এন টাইপ যদি ব্যবহার করা হয় তাহলে এন চ্যানেল হবে। উল্টোভাবে যদি দুই প্রান্ত পি টাইপ ব্যবহার করা হয় তাহলে এন টাইপ ব্যবহার করা হয়, ভিতরের বার পি টাইপ ব্যবহার করা হয় তাহলে সেটা হবে পি চ্যানেল। আমরা কনস্ট্রাকশন নিয়ে একটু কথা বলি। কনস্ট্রাকশন হলো,
The n-channel JFET consists of a uniformly doped এন টাইপ সিলিকন সেমিকন্ডাক্টর। ওখানে যে বার দেখিয়েছিলাম, যদি এন চ্যানেল হয় তাহলে ভিতরে যে বারটা থাকবে সেটা হবে এন টাইপ সেমিকন্ডাক্টরের তৈরি। হ্যাঁ, এখানে সিলিকন বার, যেহেতু সিলিকন সেমিকন্ডাক্টর উইথ ওহমিক কন্টাক্ট at both end and semiconductor junction made on either side of the bar. The top portion of the n-type channel is connected through the ohmic contact to the terminal is called drain, and the lower end is connected to the terminal referred to the source. তাহলে এই বারের দুইটা এন্ড থাকে, এই দুইটা এন্ড একটা ড্রেন এবং একটা হলো সোর্স। The two p-type materials fabricated on the two side, দুইটা সাইডে দুইটা p-type semiconductor fabricate করা থাকে আর connected together, and then the থার্ড টার্মিনাল কল্ড গেট। থার্ড টার্মিনাল থেকে এটাকে আমরা বলি গেট। এই যে দুইটা যে বাইরে যে আবরণ, এই যে একটু আগে আমরা যেটা দেখেছি যে ভিতর দিকে যে বার যাচ্ছে, বারের এক প্রান্ত হলো ড্রেন, এক প্রান্ত সোর্স, আর বাইরের যে আবরণ ফেব্রিকেটেড করা এটা হলো গেট। The source terminal gets its name. সোর্স টার্মিনাল এই নামকরণ করার কারণ হলো the fact is that the carrier contributing to the current flow, যে ক্যারিয়ারটা কারেন্ট ফ্লোতে কন্ট্রিবিউট করতেছে, move out from the external circuit into the semiconductor at this electrode. The carrier travel through the bulk of the semiconductor and the subsequently collected at the drain electrode. The gate is called so because it controls the flow of charges through the bulk. তো আমরা দেখলাম যে কিভাবে একটি ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের বেসিক স্ট্রাকচার কেমন এবং তার বৈশিষ্ট্য কেমন এবং কোন কারণে তার কোনটার কিভাবে নামকরণ করা হলো এটা সম্পর্কে জানলাম। ওখানে আমরা আরো একটু ভালো করে যদি তার ওভারভিউ দেখি, একটা আমরা এখানে যে এটা এন চ্যানেল একটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর দেখানো হয়েছে। এই এন চ্যানেল, এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে, এর এক প্রান্ত হলো সোর্স আর টপ প্রান্ত যেটা এটা হয় ড্রেন, ঠিক আছে। আর এই বাইরে যে আবরণ এখানে ফেব্রিকেটেড করা থাকে পি টাইপ এবং পি টাইপ, এই পি টাইপ এবং পি টাইপ এই দুইটাকে এই দেখাচ্ছি আমরা এইখান থেকে বের করে ডট ডট করে, তারপরে এই প্রান্ত, এই দুইটা প্রান্তকে একসাথে আমরা কি বলি, গেট বলি। আর ওই যে ড্রেন যে জায়গায় কন্টাক্ট করা থাকে এটাকে ওহমিক কন্টাক্টস বলা হয়। তাহলে এখানে যদি এন টাইপ থাকে তাহলে এটা হলো এন চ্যানেল, আর ওই পি টাইপের পরে যে লেয়ার যেটা এন এর সাথে যুক্ত থাকে, এই পি এবং এন যেখানে সংযুক্ত হয়, আমরা জানি পি এন জাংশনের মাঝখানে কিন্তু একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, এটা পি টাইপ এবং এন টাইপ, এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়েছে। তাহলে ড্রেন এন্ড সোর্স আর কানেক্টেড টু দ্য এন চ্যানেল, আর গেট ইজ কানেক্টেড টু দ্য পি টাইপ মেটেরিয়াল। তাহলে গেট হলো পি টাইপ মেটেরিয়ালস এর সাথে কানেক্টেড, আর ড্রেন এবং সোর্স হলো এন টাইপের সাথে কানেক্টেড হয়। আমরা একটা পানির ফ্লোর সাথে যদি তুলনা করি, পানির ফ্লোর সাথে, তাহলে এটা হবে গেট, বাইরে যেটা গেট দ্বারা কন্ট্রোল করা হয় ফ্লো, এই উপরের এই জায়গায় হলো, আমরা যদি দেখি এটা হলো সোর্স, আর এই জায়গা হলো ড্রেন, নিচের অংশ যেটা যে জায়গা পড়ছে যেখান থেকে আসতেছে এটা হলো সোর্স, আর যেখানে পড়ছে সেটা হলো ড্রেন। এটাকে আরো আমরা আর একটু সুন্দর করে যদি এভাবে এক্সপ্লেন করি, এই যে একটা পানির পাইপ, এটা ওয়াটার পাইপ অ্যানালজি বলা হয়। when the pipe is compressed, যখন এই যে পাইপটাকে যদি আমি কম্প্রেসড করি at one end water flow decrease, তখন কি হবে, যে দুই জায়গা থেকে আমি কম্প্রেস করি তখন ওয়াটার ফ্লো এখানে কি হয়ে যাবে, ডিক্রিজ হবে। এই যে আউটলেটটাই হলো ড্রেন, আর ইনলেট যেটা এটা হলো সোর্স, আর এই যেটা কন্ট্রোল করে, হ্যাঁ কন্ট্রোলটা হলো গেট। তো এখানে অ্যানালজিটা কি, দ্য অপারেশন অফ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর ক্যান বি কম্পেয়ার্ড টু দ্য ওয়াটার ফ্লোর সাথে কম্পেয়ার করা যায় থ্রু অ্যান ফ্লেক্সিবল ফাইবার, একটা ফ্লেক্সিবল ফাইবের ভিতর দিয়ে, when one end is
প্রেসড, একটু আগে যেটা বললাম, দ্য ক্রস সেকশনাল এরিয়া ডিক্রিজেস, তখন ক্রস সেকশনাল এরিয়া দুই দিকে যদি আমরা প্রেসার দিই ক্রস সেকশনাল এরিয়া কমে যাবে, হ্যান্স ওয়াটার ফ্লো ডিক্রিজ, তখন ওয়াটার ফ্লো ডিক্রিজ হয়ে যাবে। ইন এ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর ড্রেন ইজ সিমিলার টু দ্য আউটপুট, ড্রেন তখন এই আউটলেটের সাথে সিমিলার, গেট ইজ সিমিলার টু দ্য কন্ট্রোল ইন দ্য ফিগার, যেটা গেট দেখানো হলো, যেটা কন্ট্রোলার। হ্যাঁ, তো এই যে একটু আগে দেখেছি এখানে গেট কিন্তু কন্ট্রোল করতেছে, তাই না? সে আউটলেটে থাকতেছে বাট সে কন্ট্রোল করতেছে ফ্লো কেমন হবে, বেশি হবে না কম হবে সেটা। তো ওয়াটার পাইপ অ্যানালজির সাথে আমরা কম্পেয়ার করে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের প্রিন্সিপাল বোঝা আমাদের জন্য সহজ। আমরা এবার দেখব ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের বা জেফেট জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স। তার অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স আমরা এন চ্যানেল এবং পি চ্যানেলের এখানে প্রতীক দেখিয়েছি, ওখানে তার একটা বেসিক স্ট্রাকচার অফ সোর্স, এই পাঁচটা সোর্স আর এই পাঁচটা হলো ড্রেন, আর মাঝখানে হলো এন চ্যানেল। হ্যাঁ, এই পাঁচটা হলো এই যে আবরণ, এই যে আবরণ পি রিজিয়ন, যেটা পি প্লাস রিজিয়ন, এটা হলো গেট। আর তাহলে এন চ্যানেলের এক প্রান্ত থাকে ড্রেন আর এক প্রান্ত থাকবে সোর্স, আর এর সোর্সের এই যে কালার হলুদ কালার যেটা দেওয়া আছে এটা হলো ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন। তো এই কথাগুলো একটু এক্সপ্লেন করা ওখানে। জেফেট কনসিস্ট of a piece of high resistivity semiconductor materials, usually silicon, which constitutes a channel for the majority carrier flow. Conducting semiconductor channel between two ohmic conducts source and drain. The magnitude of the current is controlled by a voltage applied to the gate, which is reversed bias. The fundamental difference between BJT and JFET and BJT devices এর মধ্যে ফান্ডামেন্টাল একটা পার্থক্য হলো when the JFET junction is reverse bias, JFET junction যখন রিভার্স বায়াসে দেয়, the gate current is practically zero, যে গেট কারেন্ট একেবারে জিরো হয়ে যায়, বাস্তবিকভাবেই জিরো হয়ে যায়। whereas the base current of the BJT is always some value greater than zero, but BJT তে দেখা যায় বেস কারেন্ট অলওয়েজ গ্রেটার দেন জিরো থাকে। Junction of FET বা JFET. JFET is a high input resistance device where the BJT is comparatively low. If the channel is doped with a donor impurity, যদি donor impurity করা হয়, হ্যাঁ, n-type materials is formed and the channel current will consist of electron, তখন চ্যানেল কারেন্টে consist of কি থাকে, ইলেকট্রন থাকে। if the channel is, যে চ্যানেল যেটা ব্যবহার করা হয় এটা যদি ডুপ থাকে অ্যাকসেপ্টর ইম্পিউরিটি, যেটা তখন পি টাইপ ম্যাটেরিয়াল উইল বি ফর্মড, তখন পি টাইপ ম্যাটেরিয়াল ভিতরে ফর্ম করে এন্ড দ্য চ্যানেল কারেন্ট উইল কনসিস্ট অফ হোলস, তাহলে চ্যানেল কারেন্টে হয় ইলেকট্রন থাকবে না হয় হোল থাকবে। এন চ্যানেল ডিভাইস হ্যাভ গ্রেটার কন্ডাক্টিভিটি, এন চ্যানেলের কন্ডাক্টিভিটি বেশি দেন পি চ্যানেল টাইপস, যার কারণে এন চ্যানেল বেশি ব্যবহৃত হয়। সিন্স ইলেকট্রন, যেহেতু ইলেকট্রন হ্যাভ হায়ার মোবিলিটি দেন ডু হোল, যেহেতু হোলের তুলনায় ইলেকট্রনের চলাচলের ক্ষমতা একটু বেশি। Thus n channel JFET are approximately twice as efficient conductor, যার কারণে একটা efficient conductor compared to other p channel counterparts. আমরা ওখানে ওই চিত্রটাকে আবার প্রথমে দেখানো হয়েছে যে বেসিক স্ট্রাকচার অফ জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, ওই যে আমরা ফিগার যদি এ দেখি, এই এই দুইটাতেই কিন্তু এখানে উইথ দ্য এন চ্যানেল দ্য টু পি প্লাস রিজিয়ন আর ইলেকট্রিক্যালি কানেক্টেড ফ্রম দ্য গেট। এখানে আমরা ওই যে দেখি যে ইলেকট্রিক্যালি কানেক্টেড, একটা প্রান্ত ড্রেন একটা প্রান্ত সোর্স, আর ওই যে দুই প্রান্ত আবার ইলেকট্রিক্যালি কানেক্টেড। তো এই যে নিচের পি প্লাস রিজিয়ন এবং উপরের পি প্লাস রিজিয়ন এই দুইটা ইলেকট্রিক্যালি কানেক্টেড, এবং দুটা থেকে এই প্রান্ত থেকে একটা গেট এই প্রান্ত থেকে এরকম কিন্তু না,
এই দুইটা পি প্লাস রিজিয়নকে একটা পোর্ট বের করে একটা প্রান্তকে আমরা গেট বলছি। আর চ্যানেলের মধ্য দিয়ে ইলেকট্রন হোক আর হোল হোক পাস করে, এটা এন চ্যানেল হলে ইলেকট্রন যাবে। তো একটা প্রান্ত হলো একটা প্রান্ত ওখানে তৈরি করা হয়, এটা হলো ড্রেন, আর একটা প্রান্ত ওই পাশে তৈরি করা হয়, এটা হলো সোর্স। এটাই আরেকটা চিত্র দেওয়া আছে। A simplified sketch of the cross section of more practical n type JFET, একটা more practical n type JFET ওখানে দেখানো আছে। আরো আমাদের সুবিধা হবে যে এই প্রান্ত, এই যে এই প্রান্তের সাথে ওই প্রান্ত কানেক্টেড, এটা হলো এন চ্যানেল। এই যে দেখি এন চ্যানেল, এন চ্যানেলের এক প্রান্ত হলো সোর্স আর এক প্রান্ত হলো ড্রোন, ঠিক আছে। আর গেট হলো এই যে গেট এই পাশ থেকে আর ওই পাশ থেকে এই যে কালো অংশ যেটা দেখা যাচ্ছে কালো, এটা এই দুই পাশটাই হলো আসলে পি টাইপ মেটেরিয়ালের। তো এটা এখানে থেকে ড্রেন যে জায়গা থেকে বের করা আছে, এখানে মেটাল ইলেকট্রোড, মেটাল ব্যবহার করা হয়। সোর্স যেখানে এটাও মেটাল। আর এখানে ইনসুলেশন করা হয়েছে সিলিকন ডাইঅক্সাইড দ্বারা ইনসুলেট করা থাকে। আর এর ঠিক নিচে কিন্তু ওই যে পিএন জাংশন যে জায়গায় থাকে, এই মাঝখানে যে লেয়ার থাকে এটা হলো ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন থাকে। আর এটার প্রতীক ওই দেখানো আছে। তো এখানে আমরা আবার ট্রানজিস্টরের ফিল্ড জেফেট বা জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এন চ্যানেলকে আমরা দেখালাম। এখানে দ্য ট্রানজিস্টর ইজ made by forming a channel of n-type materials of p-type substrate. n-type materials এর মধ্যে এখানে কি করা হয়েছে, this transistor is made by forming a channel, একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে of n-type material, চ্যানেল যেটা এটা n-type, আর দুই পাশে দেওয়া আছে কি p-type সাবস্ট্রাক্টের মধ্যে দিয়ে, যেটা সাবস্ট্রাক্ট থাকে এটাই মূলত আসলে গেট। 3 wires are taken connected of the device, one at each end at the channel, এই যে চ্যানেলের এক প্রান্ত থেকে একটা, one connected to the substract, একটা সাবস্ট্রাক্ট থেকে কানেক্ট করা বের করা হয়। In a sense, the device is a bit like a PN junction diode, তখন as like PN junction except that there are two wires connected in the n type side. জাস্ট শুধু পিএন জাংশনের সাথে পার্থক্য, পিএন জাংশনে আমরা পি থেকে একটা টার্মিনাল বের করি আর এন থেকে একটা টার্মিনাল, এখানে এন থেকে কিন্তু দুইটা টার্মিনাল বের করা হয়েছে, এটাই শুধু পার্থক্য, না হলে এটা একটা পিএন জাংশনের মধ্যে কাজ করছে। এই যে আমরা হলুদ যেটা, এটা হলো ইলেকট্রিক ফিল্ড, হলুদ যেটা ইলেকট্রিক ফিল্ড দেখানো হয়েছে, এটা হলো ভিউ ফ্রম অ্যাবাভ, অ্যাবাভ থেকে আমরা যদি উপর থেকে দেখি তাহলে এইরকম জাস্ট তিনটা টার্মিনাল দেখবো, একটা হলো ড্রেন, একটা হলো গেট, আর একটা হলো সোর্স, আর এটা হলো তার প্রতীক সোর্স, গেটেই এরো চিহ্ন থাকে, আর ড্রেন। আর এই মেটাল, মেটাল এখানে মেটাল ব্যবহার করা হয়েছে, মেটাল আমরা বলেছি আগেই সিলিকন ডাইঅক্সাইড মেটাল ব্যবহার করা হয়। তো এন চ্যানেল এবং পি চ্যানেলের মধ্যে বেসিক যে পার্থক্য হলো কারেন্ট ক্যারিজ, একটাতে হলো ইলেকট্রন আর একটাতে হলো হোল। মোবিলিটি অফ ইলেকট্রন ইজ অলমোস্ট টুয়াইস দেন দ্য হোল, হোলের চেয়ে টুয়াইস। মোবিলিটি অফ হোলস আর পুয়ার। এটা লো ইনপুট নয়েজ, এটা মোর নয়েজ। এটা হলো লার্জ ট্রান্স কন্ডাক্টেন্স, এটা লো ট্রান্স কন্ডাক্টেন্স। সো আমরা এখান থেকে দেখতেছি যে এন চ্যানেলই বেশি উপযোগী। সো এন চ্যানেল খুব ওয়াইডলি ব্যবহার হয়। এন চ্যানেলের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো সোর্স নেগেটিভের সাথে কানেক্টেড থাকে এবং গেট নেগেটিভের সাথে কানেক্টেড থাকে, রিভার্স বায়াস করা থাকে, আর ড্রেন পজিটিভ এর সাথে কানেক্টেড থাকে। পি চ্যানেলের ক্ষেত্রে সোর্স পজিটিভের সাথে এবং গেট পজিটিভের সাথে যুক্ত থেকে এটাকে রিভার্স করা হয়, আর ড্রেন নেগেটিভের সাথে যুক্ত করা হয়। মূলত আমরা রিভার্স করাই আমাদের মূল উদ্দেশ্য। JFET is always operate with the gate source PN junction, gate source যে PN junction থাকে তার যেন রিভার্স বায়াসে থাকে, সেটাই আসলে আমাদের উদ্দেশ্য। রিভার্স বায়াস of the gate source junction with the negative voltage produce a depletion region, এর কারণে ডিপ্লেশন রিজিয়নটা ক্রিয়েট হয় along the PN junction which
এক্সটেন্ডেড ইনটু দ্য এন চ্যানেল, যা যত কারেন্ট ফ্লো হবে তত এই ডিপ্লেশন লেয়ার, আমরা জানি রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ার যেটা এটা বেড়ে যায়, তাহলে এখানে ডিপ্লেশন লেয়ার বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার কারণে এন চ্যানেল এন্ড দাজ ইনক্রিজ ইটস রেজিস্ট্যান্স, তখন এটা রেজিস্ট্যান্স বেড়ে যায় বাই restricting the channel width as shown the proceeding পরের ফিগারে দেয়া আছে আর কি। আচ্ছা, তো আমরা এইবার দেখব যে হাউ জেফেট ফাংশন, কিভাবে জেফেট কাজ করে। দ্য গেট ইজ কানেক্টেড টু দ্য সোর্স সিন্স দ্য পিএন জাংশন ইজ রিভার্স বাস, যেটা আমরা আগেই বলেছি, লিটল কারেন্ট উইল ফ্লো ইন দ্য গেট কানেকশন, খুব অল্প কারেন্ট যায়। দ্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট এস্টাবলিশড উইথ ইন এ ডিপ্লেশন লেয়ার, এখানে একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের সৃষ্টি হয় ডিপ্লেশন লেয়ারে, হোয়ার অলমোস্ট all the electron present in the n-type channel will be swept away. The most depleted portion in the high field between the gate and the drain, and the least deployed area is between, যে বেশি deployed area থাকে কোথায়, গেট আর ড্রেনের মধ্যবর্তী, আর least deployed area থাকে গেইন আর সোর্সের মধ্যে। because the flow of current along the channel, এই কারেন্ট যে চ্যানেলের মধ্য দিয়ে যখন যায় from the positive drain to the negative source is really a flow of free electron, এটা free electron একটা flow from source to drain, and n-type silicon in the n-type silicon, the magnitude of this current will fall as more silicon because deployed of free electron. There is a limit to the drain current, ID current একটা লিমিট আছে, which increased BDS can drive through the channel. The limiting current, এই যে limiting current is known as IDSS, drain to source current with the gate storage in the source. তাহলে এটা আমরা ওখানে আরো একটু সুন্দর করে দেখতে পারবো যে এই যে পি টাইপ মাঝখানে যেটা আছে এন চ্যানেলের এক প্রান্ত হলো ড্রেন আর এক প্রান্ত হলো সোর্স, আর পি টাইপ, এখানে পি টাইপ, এই পিএন জাংশন যেখানে মিলেছে এখানেই ডিপ্লেশন লেয়ার, এই পিএন যেখানে মিলেছে এখানে ডিপ্লেশন লেয়ার। আমরা এই জায়গায় যেটা করেছি যে গেট এবং সোর্সের মধ্যে ভোল্টেজকে 0 ভোল্টে রেখেছি, আর ড্রেন এবং সোর্সের মধ্যে আমরা একটা সোর্স আমরা একটা ইয়ে দিয়েছি, ভ্যালু দিয়েছি একই। তাহলে এখানে আমরা যেটা লিখেছি দেখি বিজিএস ইকুয়াল টু 0, আমরা ড্রেন এবং সোর্সের মধ্যবর্তী যে ভোল্টেজ 0 রেখেছি, আর সাম পজিটিভ ভ্যালুজ আমরা দেখব বিডিএস এর কিছু পজিটিভ ভ্যালুর জন্য। when bgs equal to 0, যখন বিজিএস 0 থাকে, বিডিএস ইজ ইনক্রিজড ফ্রম 0 টু দ্য মোর পজিটিভ ভ্যালুজ, তখন 0 থেকে সে আস্তে আস্তে বাড়তে শুরু করে। দ্য ডিপ্লেশন রিজিয়ন বিটুইন পি গেট এন্ড এন চ্যানেল ইনক্রিজ, এই যে ডিপ্লেশন রিজিয়ন এটা বাড়তে থাকে এবং এন চ্যানেলে এটা ইনক্রিজ হয়। ইনক্রিজ ইন দ্য ডিপ্লেশন রিজিয়ন, এই ডিপ্লেশন রিজিয়ন যে ইনক্রিজ হয় তখন ডিক্রিজ দ্য সাইজ অফ দ্য এন চ্যানেল, তখন এন চ্যানেলের সাইজটা কি করে, ছোট করে ফেলে। হুইচ দ্য ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য এন চ্যানেল, তখন এটা এন চ্যানেলের রেজিস্ট্যান্সকে ইনক্রিজ করে। ইভেন থ্রো দ্য এন চ্যানেল রেজিস্ট্যান্স ইজ ইনক্রিজ, যখন এন চ্যানেলের রেজিস্ট্যান্সটা ইনক্রিজ হয়, দ্য কারেন্ট আইডি ফ্রম সোর্স টু ড্রেন, তখন সোর্স থেকে ড্রেনের দিকে যে কারেন্ট, এই কারেন্ট কি হয়ে যায়, কারেন্ট বেড়ে যায়। দিস ইজ বিকজ বিডিএস ইজ ইনক্রিজ, এর কারণ হলো বিডিএসটা ইনক্রিজ হচ্ছে। এখানে আইজি 0 থাকে। আমরা ডায়োডের ক্ষেত্রে যেটা দেখি, দ্য গ্রেটার অফ দ্য অ্যাপ্লাইড রিভার্স বায়াসের ক্ষেত্রে দ্য ওয়াইডার অফ দ্য ডিপ্লেশন রিজন, যে ডায়োডের ক্ষেত্রে যখন আমরা ইয়ে করি রিভার্স বায়াস আমরা বাড়াই, তখন তার ডিপ্লেশন রিজিয়নটা বেড়ে যায়। তো এখানে এই বিডিএস এর সাথে আইডিএস এর যে রেসপন্স যে কার্ভ, এটা যদি আমরা দেখি এইভাবে যে আইডিএস ভার্সেস বিডিএস, যখন বিজিএস আমরা 0 ভোল্টে রাখি তখন দেখা যায় এন চ্যানেল রেজিস্ট্যান্স, এই জায়গায় এন চ্যানেল রেজিস্ট্যান্স আছে, সামনে কি হয়, যত আমরা সামনের দিকে যাই তখন দেখা যায় রেজিস্ট্যান্স বাড়ে, কারণ ডিপ্লেশন লেয়ারটা বাড়তে থাকে টু ন্যারোইং চ্যানেল, আর চ্যানেলটা ন্যারো হতে থাকে, একটা সময় কি হয়ে যায়, স্যাচুরেশন লেভেলে পৌঁছে যায়। এটাকে আমরা এইভাবে রিজিয়ন যদি নাম দেই, এই অঞ্চল পর্যন্ত যে জায়গা পর্যন্ত বাড়ে ওহমিক ল অনুযায়ী এটাকে ওহমিক রিজিয়ন বলি, আর যখন এটা স্যাচুরেশন হয়ে যায় তখন তাকে এই যে অঞ্চলে এটাকে পিঞ্চ অফ রিজিয়ন বলা হয়।
আর যখন একটা সময় ব্রেকডাউন হয়ে যায়, এটাকে ব্রেকডাউন আমরা রিজিয়ন বলি। এই ব্রেকডাউনটাকে অ্যাবালেন্স ব্রেকডাউন ভোল্টেজও বলা হয়। এখানে যে ভোল্টেজের নাম আমরা এখানে যে ভোল্টেজ এটা হয় এটাকে আমরা বলবো অ্যাবালেন্স ব্রেকডাউন ভোল্টেজ। আর পিঞ্চ অফ রিজিয়ন যে জায়গায় শুরু হয় বা থাকে এটাকে আমরা বলবো পিঞ্চ অফ ভোল্টেজ। পিঞ্চ অফ মানে চিমনি কাঠা। তো আমরা এই রিজিয়নগুলোকে যদি একটু এক্সপ্লেইন করি, রিজিয়ন অফ জেফেট অ্যাকশনের আমরা রিজিয়নগুলোকে যদি আমরা এক্সপ্লেইন করি, প্রথমেই আমরা পাই ওহমিক রিজিয়ন। এটা একটা লিনিয়ার রিজিয়ন। জেফেট বিহেভস লাইক অ্যান অর্ডিনারি রেজিস্টার, একটা জাস্ট একটা রেজিস্টারের মতো সে কাজ করে। পিঞ্চ অফ রিজিয়ন যেটাকে আমরা স্যাচুরেশন অর অ্যাম্পলিফায়ার রিজিয়ন বলি। জেফেট অপারেটস এজ কনস্ট্যান্ট কারেন্ট device because ID is relatively independent to BDS. IDS drain current with gate shorted to source. Breakdown voltage হলো BDS is increased beyond its value corresponding to BA হলো balance breakdown voltage. JFET entered the breakdown region এ entered করে ID increase to an expensive value. ID যদি এত বেশি বেড়ে যায়, কাট অফ রিজিয়ন as BGS is moved more and more negative, তখন BGS কে যদি আমরা more negative করি, the gate reverse bias increase which increase the thickness of the deflection region এ কে আরো ইনক্রিজ করে। as negative value of the BGS is increased, যদি BGS এর নেগেটিভ ভ্যালু ইনক্রিজ করা হয়, a stage come, এমন একটা স্টেজ আয় when the two deflection region টাচ ইচ আদার, তখন দুটা ডিপ্লেশন রিজিয়ন, আগে যেটা ডিপ্লেশন রিজিয়ন আমরা দেখেছিলাম, এটা একটা আরেকটাকে কি করে ফেলে, টাচ করে ফেলে। তখন আমরা বিজিএস অফ ইকুয়াল টু মাইনাস বিপি, বিপি হলো পাঞ্চ অফ ভোল্টেজ এন্ড বিপি ইকুয়াল টু তার যে মান আমরা হিসাব করি এটার অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল টু বিজিএস অফ এর অ্যাবসলিউট ভ্যালু। তখন ট্রানজিস্টর মূলত টার্ন অফে চলে যায়। তো এটাকে আমরা যদি ট্রানজিস্টরের যে অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স এটাকে যদি আমরা এক্সপ্লেইন আরো বিশদভাবে করি এরকম যে ইফ বিজিএস ইকুয়াল টু 0, যদি বিজিএস 0 থাকে, বিডিএস ইজ ফার্দার ইনক্রিজ, যদি বিডিএস কে আরো বেড়ে যায় টু এ মোর পজিটিভ ভোল্টেজ, তখন মোর পজিটিভ হলো ভোল্টেজ হয়, দেন দ্য ডিপ্লেশন রিজিয়ন গেটস সো লার্জার, এটা খুব লার্জার হতে থাকে, এন্ড ইটস পাঞ্চ অফ দ্য এন চ্যানেল, তখন এন চ্যানেল হচ্ছে আমরা আগে দেখেছিলাম যে স্যাচুরেশন লেভেল যেটা, এটা পাঞ্চ অফে চলে যায়। এজ বিডিএস ইজ ইনক্রিজ বিয়ন্ড বিপি, the level of ID remains the same of ID সমান IDS. IDS হলো the maximum drain current for a JFET and it defined by the condition BGS equal to 0 আর BDS যদি greater than punch voltage এর উপরে যদি যায় তখন যে কারেন্ট পাওয়া যায় এটা হলো IDS। এই যে পাঞ্চ অফ, তখন কি হয়ে যাচ্ছে, দুটা রিজিয়নটা ক্লোজ হয়ে যাচ্ছে। তখন আমরা কি দেখতে পাই, তখন বিজিএস যদি গ্রেটার দেন 0 হয়, ভোল্টেজ অফ দ্য গেট, এখন আমরা দেখতেছি যদি এটা শূন্যের চেয়ে আরো বেশি হয়, এই যে এখানে আমরা কিন্তু -1 দিয়েছি, ওখানে আমরা কিন্তু 0 ভোল্টে রেখেছি, ওখানে আমরা 0 ভোল্টে রেখেছি। এখন এটাকে যদি আমরা কি করি, মাইনাসে রাখি, হ্যাঁ, নেগেটিভে নিয়ে আসি, গ্রেটার দেন 0 অর ইকুয়াল টু যদি হয়, তাহলে কি হবে, ভোল্টেজ ফ্রম gate to source is controlling voltage of JFET. As BGS becomes more negative, যদি more negative হয়, the depletion region increase. The more negative BGS, the resulting level for ID is reduced. তখন ID কি হয়ে যায়, reduce হয়ে যায়। Eventually BGS equal to যখন BP হয়, তখন BP কে BGS of ID is 0 milliampere, the device is turn off. এটা আসলে application of negative voltage to the gate of a JFET. The level of BGS that result in ID equal to 0 milliampere is defined by BGS equal to BP, with BP being a negative voltage of n channel device, a positive voltage for p channel JFET. এন চ্যানেলের জন্য যা নেগেটিভ ভোল্টেজ, পি চ্যানেলের জন্য তা পজিটিভ ভোল্টেজ হিসেবে কাজ করে। এখানে আমরা কিছু আইবি ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি, যে বিজিএস যখন শূন্য,
হ্যাঁ, বিজিএস যখন শূন্য, এই দুইটার সাথে আমরা এই দুইটা কিন্তু টার্মিনাল কিন্তু একসাথে কানেক্টেড। তা এস কে গ্রাউন্ড, ওখানে বিডিএস যদি আমরা পজিটিভ হয় তখন গ্রাফের অবস্থা এমন। যদি এই বিজিএস ইকুয়াল টু মাইনাস বি ওয়ান আমরা দেই, বিডিএস যদি পজিটিভ হয়, আইডি এরকম হয়, তখন এই মাইনাসের জন্য গ্রাফ এরকম আরো নিচের দিকে, এটা শূন্যের জন্য হচ্ছে, এটার জন্য হচ্ছে। সেম একইভাবে আমরা এটা যদি 2 করি তখন দেখা যাবে যে একেবারে 2 করলে একেবারে মিলে যাচ্ছে, তাই না? ভোল্টেজের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে বিজিএস কন্ট্রোল দ্য চ্যানেল উইথ বিজিএস কন্ট্রোলড আইডি। আচ্ছা, এখানে আরেকটা গ্রাফ আমরা দেখি, যদি বিজিএস ইকুয়াল টু শূন্য, বিজিএস ইকুয়াল টু শূন্য এখানে রাখলাম, বিডিএস কে প্লাস রাখলাম, আবার এটাকে এটা শূন্য শূন্য রাখলাম, এটাকে আমরা ডবল প্লাস করলাম, মানে একটু বাড়ালাম, এটাও শূন্য রাখলাম, ট্রিপল প্লাস করলাম। এখন কি এরকম এরকম ছিল, আর একটু চেঞ্জ দ্য চ্যানেল রেজিস্ট্যান্স, এরকম পরে স্যাচুরেশন রিজিয়নটা আমরা পেয়ে গেছি। তো এই জায়গায় কি হয়েছে, ডিপ্লেশন লেয়ার যেভাবে আছে এইভাবে যে ডিপ্লেশন লেয়ার বেড়ে গেছে, এখানে ডিপ্লেশন লেয়ার একেবারে কানেক্টেড হয়ে গেছে। আফটার পিঞ্চ অফ আইডি ইকুয়াল টু ফাংশন অফ বিডি, তার মানে আমরা আইডি ইকুয়াল টু এফ অফ বিজি কারেন্ট সোর্স বলতে পারি। তাহলে এখানে আমরা যদি দেখি, তাহলে এন চ্যানেলে, এই যে এন চ্যানেলে ইলেকট্রনের ফ্লো, তাহলে এখানে আইডি বিডিডি, আর এটা গেট, এটা ড্রেন, এটা হলো সোর্স, এই কারেন্ট গুলোর ফ্লো এইরকম হয়। গ্রাফিক্যালি আমরা দেখতে পাই এই যে 0 ভোল্টের জন্য এরকম গ্রাফ আসে। নেগেটিভ যদি এটা করি, -0.5 আরো নিচের দিকে, -0.1 আরো নিচের দিকে, -0.15 আরো নিচের দিকে, -2.5, এক সময় একেবারে আর পাওয়া যায় না বিডিএ আইডি এর কোনো রেসপন্স ওখানে পাওয়া যাচ্ছে না। তার মানে কি, তখন ওই যে ইয়ে হয়ে যাচ্ছে, ডিপ্লেশন লেয়ার দুটা কানেক্টেড হয়ে যাচ্ছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিডিএস এর জন্য বিডিএস এর সাথে সাথে যে আইডিএস এর যে চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা এই যে গ্রাফিক্যালি আগের যেটা এটাই আবার দেখানো হয়েছে। এখানে আমরা দ্য রিজিয়ন অফ দ্য লেফট দ্য পিঞ্চ অফ পয়েন্ট ইজ কল্ড ওহমিক রিজিয়ন, ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টর রিজিয়ন, দ্য জেফেট ইজ ইউজড এ ভেরিয়েবল রেজিস্টর হুইচ বিজিএস কন্ট্রোল দ্য ড্রেন সোর্স অফ দ্য। এখানে একটা সূত্র আছে আরডি সমান আর আরডি, এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, যখন আর নট ইজ দ্য রেজিস্টার অফ বিজি যখন 0 থাকে, তখন আরডি ইজ দ্য রেজিস্টার অফ পার্টিকুলার লেভেল অফ বিজিএস। এটা দ্বারা আমরা ওখানে একটা ম্যাথ দিলাম, আর নট সমান 10 কিলো ওহম, বিজিএস -3, বিপি যদি -3 হয়, তো এটা দিয়ে বের করলে 40 কিলো ওহম হবে। তাহলে পি চ্যানেলের জন্য একইভাবে যদি আমরা দেখি, পি চ্যানেলের জন্য জাস্ট উল্টোটা আমরা ব্যবহার করেছি। পি চ্যানেলের জন্য আমরা ঠিক উল্টোভাবে কারেন্টের ফ্লো দেখব, আর ওখানে পুরো প্রক্রিয়াটা একটু উল্টো হয়ে গেছে, যা পি চ্যানেল জেফেট বিহেভ দ্য সেম এন চ্যানেল অফ দ্য জেফেট অফ দ্য ভোল্টেজ। মানে তার জন্য যদি বৈশিষ্ট্য আমরা দেখি, বিডিএস এর সাথে জেডিএস এর এইরকম তার আমরা অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স এইরকম চেঞ্জ হতে থাকে। তাইলে আমরা এন চ্যানেল এবং পি চ্যানেল জেফেটের দুটো সিম্বল আমরা দেখালাম, একটা এরো চিহ্ন ভিতরের দিকে, একটা বাইরের দিকে। আমরা তার দুটো ইম্পর্টেন্ট দুটো প্যারামিটার, বিজিএস 0 ভোল্টে আইডি সমান আইডিএস, কাট অফ আইডি থাকে, বিজিএস লেস দেন পিঞ্চ অফ ভোল্টেজ হয়, এইভাবে আমরা দেখাতে পারি। আইডি ইজ বেটার দেন এন্ড আইডি ইজ ফর বিজিএস লেস দেন 0 এন্ড গ্রেটার দেন দ্য পিঞ্চ অফ লেভেল। আমরা যদি তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখি, তাহলে কি দেখবো, জেফেটের ক্ষেত্রে যদি আমরা বিজেটির ক্ষেত্রে এই ইকুয়েশন পাই, তাহলে জেফেটের দেখা যায় আইডি সমান আইডিএস 1 মাইনাস বিজিএস বাই বিপি, এই সূত্রটা তখন তার পাওয়া যায়। দ্য রিলেশনশিপ অফ বিজিএস এন্ড আইডি ইজ ডিফাইন্ড বাই দ্য শকলিজ ইকুয়েশন। এক্ষেত্রে আমরা তার ট্রান্সফার কার্ভ এরকম পাই, আগে যেটা পেয়েছিলাম এটা। এখন যদি আমরা বিজিএস এর সাথে দেখি, আমরা আগে দেখেছি আইডি এর রেসপন্স বিডিএস এর সাথে, আর এই পাশে যদি আইডি এর রেসপন্স বিডিএস এর সাথে, এইরকম দুটো পাশাপাশি আমরা একসাথে দেখতে পেলাম। তাহলে এখানে আমরা একটা প্রবলেম যদি সলভ করি, হ্যাঁ, প্রবলেম যদি সলভ করি, তাহলে দেখা যাবে যে আইডিএস বিডিএস এর ভ্যালু অফ দ্য শীট অফ 3 ভ্যালু, স্টেপ 1 এর ক্ষেত্রে আমরা বিজিএস ইকুয়াল টু 0 হলে কত হবে, বিজিএস অফ যদি হয় তখন কত হবে, নেগেটিভ যদি হয় তখন কত হবে। আমরা প্র্যাকটিক্যালি কয়েকটা ভ্যালু নিয়ে আমরা ওখানে কাজ করেছি, কাজ করে বের করে তারপরে দেখলাম। তারপরে আমরা শর্টকাট মেথডে যদি এটাকে করতে চাই, এই সূত্র আমরা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, ব্যবহার করে করতে পারবো। তা আমরা ফর এক্সাম্পল যদি দেখতে চাই, হ্যাঁ, একটা এক্সাম্পল যদি দেখতে চাই, তাহলে এই
শর্ট হ্যান্ড এক্সাম্পল এটার মাধ্যমে এটা করতে পারবো। সাম ইম্পর্টেন্ট রুলস, এটা আমরা দেখলাম বিজেটি এবং ফ্যাটের মধ্যবর্তী। দ্য ট্রান্স কন্ডাক্টেন্স অফ কার্ভ, এটা আমরা এই সূত্র দিয়ে দেখলাম, এটা দেখলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে কানেক্টেড ছিলা, এবং আমরা আশা করি যে ফ্যাটের একটি